নমস্কার, দেখছেন এই সময় লাইভ। এই মুহূর্তে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার নিথর দেহ যাদবপুরের যে বিজয়গড়, সেই বিজয়গড়ের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে শ্মশানের উদ্দেশ্যে। এবং এই যে শেষ যাত্রায় প্রচুর মানুষজন, তার অগণিত ভক্তগণ যারা রয়েছেন, তারা ইতিমধ্যেই তার বাড়ির সামনে জড়ো হয়েছেন এবং তাকে শেষবার দেখার জন্য ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। শ্রমিক লাহিড়ী, তিনি সিপিএম এর বরিষ্ঠ নেতা, তিনি এখানে উপস্থিত হয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে প্রচুর মানুষজন, তারা এখানে ভিড় জমিয়েছেন তাকে শেষবার দেখার জন্য। সত্যই মুখোপাধ্যায় আপনাদেরকে ছবিটা দেখাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সময় লাইভের পর্দায়, যেখানে শেষবারের জন্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তাকে দেখার জন্য প্রচুর মানুষজন তারা ভিড় জমিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কার্যত রাস্তার দুধারে প্রচুর মানুষজন তাকে শেষবার দেখার জন্য প্রচুর মানুষজন তারা ভিড় জমিয়েছেন। শেষবারের যে শ্রদ্ধা, শেষ যাত্রায় আমরা দেখতে পেলাম প্রিয়াঙ্কা সরকার, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু অর্থাৎ তাকে শেষবার দেখার জন্য যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শেষ যাত্রায় প্রচুর মানুষজন তারা সামিল হয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই 43 বছর বয়সে রাহুলের চলে যাওয়া ইতিমধ্যেই মানতে পারছেন না টলিউডের প্রত্যেকে। অন্যদিকে দাঁড়িয়ে যে ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় প্রচুর মানুষজন তারা শেষ যাত্রায় সামিল হয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম যেখানে অর্থাৎ প্রচুর মানুষজন যারা স্বাভাবিকভাবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রচুর মানুষজন তারা এখানে এসেছেন শেষবারে, তার সঙ্গে যাচ্ছেন এবং তার সঙ্গে যেতে। অন্যদিকে দাঁড়িয়ে ছবি আমরা দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবেই প্রচুর মানুষজন তারা রাস্তায় নেমেছেন। গতকাল যে মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে এখানে এসেছেন শেষ যাত্রায় রাহুলের সঙ্গে প্রত্যেক মানুষজন তারা পা মেলাচ্ছেন। কারণ স্বাভাবিকভাবেই রাহুল বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অভিনয়ের সঙ্গেই যুক্ত ছিলেন না, তিনি যেরকম লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, অন্যদিকে দাঁড়িয়ে তিনি প্রত্যেকেরই কাছের, কারণ যেভাবে তিনি প্রত্যেকের সঙ্গে মিশতেন, তিনি যেভাবে নাটকের দুনিয়াতেও তার যে অবাধ আনাগোনা ছিল, সেই জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাদবপুরের যে বিজয়গড়ের বাড়ি, সেই বিজয়গড়ের বাড়ি থেকেই বেরোলেন প্রত্যেকে তার সঙ্গে শেষ যাত্রায় তার সঙ্গে সামিল হলেন প্রত্যেকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই সময় লাইভের পর্দায়। ইতিমধ্যেই আমরা সকাল থেকে যে ছবি দেখতে পেলাম, যেখানে টালিগঞ্জের প্রচুর অভিনেতা অভিনেত্রী টলিউডের তারা এখানে আসেন এবং তারা এখানে আসার পর প্রিয়াঙ্কা সরকারের বাড়িতে যারা থাকেন, অর্থাৎ রাহুলের মা, তার সঙ্গে দেখা করেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যেখানে প্রিয়াঙ্কা সরকার সহজ তার ছেলে প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই স্বাভাবিকভাবেই তারা ভেঙে পড়েছেন। কারণ যেভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা, গতকাল রাত্রিবেলা তালসারিতে শুটিং করতে গিয়ে যেভাবে মর্মান্তিক মৃত্যুর সম্মুখীন হতে হলো বাংলা সিনেমা তথা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে, সেখান থেকে দাঁড়িয়ে প্রচুর মানুষজন তারা ইতিমধ্যে যে শেষ যাত্রা, সেই শেষ যাত্রায় সামিল হয়েছেন। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, প্রচুর মানুষজন শেষ যাত্রায় সামিল হয়েছেন। তারা শেষবারের জন্য তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং গতকাল রাত্রিবেলা তার যারা সতীর্থ রয়েছেন, তার সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তার সঙ্গে যারা মিশেছেন, তারা আজও এই মুহূর্তে দাঁড়িয়েও কল্পনা করতে পারছেন না যে রাহুল সত্যি আর নেই। স্বাভাবিকভাবেই যে ছবি প্রত্যয় মুখোপাধ্যায় দেখাচ্ছে, প্রত্যয় মুখোপাধ্যায়কে দেখাতে বলবে প্রচুর মানুষজন তারা ইতিমধ্যেই শেষ যাত্রা রাহুলের সঙ্গে তারা যাচ্ছেন এবং এই যে শেষ যাত্রাকে ঘিরে কিন্তু স্বাভাবিকভাবে শোকের ছায়া যেখানে নেমে এসেছে। অন্যদিকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন, তার পরিবারের অনেক মানুষজন, তার পরিবারে যারা রয়েছেন। গতকাল রাত থেকেই যেভাবে যখন এই খবর এসে যখন রাহুলের বাড়িতে পৌঁছয়, স্বাভাবিকভাবেই শোকের ছায়া শুধুমাত্র তার পরিবারে নেমে এসেছিল এমনটাই নয়, প্রচুর মানুষজন দেখছেন এই মুহূর্তে প্রত্যেকেই তার সঙ্গে পা মিলিয়েছেন। দেখছেন এই মুহূর্তে শেষ যাত্রায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত্রে যে মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে স্বাভাবিকভাবেই বিভিন্ন বিষয় সামনে এসেছে আজ এবং সকালেই যখন যে পোস্টমর্টমের রিপোর্ট ইতিমধ্যেই সামনে এসেছে, যেভাবে তিনি দীর্ঘক্ষণ জলের তলায় ছিলেন,
অন্যদিকে দাঁড়িয়ে তার ফুসফুস যেভাবে কার্যত বলা যায় ফুলে গিয়েছিল, কারণ এত পরিমাণ বালি তার শরীরের মধ্যে প্রবেশ করে। যেমনটা ময়নাতদন্তের যে রিপোর্ট সামনে এসেছে সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে জলে ডুবেই কিন্তু মৃত্যু হয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দাঁড়িয়ে সকাল থেকে যে ছবি, তার বাড়ির সামনে প্রচুর মানুষজন, তার অগণিত ভক্তগণ যারা রয়েছেন তারা ভিড় জমিয়েছেন শেষ যাত্রায়, তার সঙ্গে পা মিলিয়েছেন প্রচুর মানুষজন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল, কারণ রাহুল বন্দ্যোপাধ্যায় সবসময় বিশ্বাস করতেন যে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষ, এবং সেই যে বিষয়টা, অর্থাৎ সকালবেলা যেখানে আমরা দেখতে পাই তৃণমূল কংগ্রেসের অনেকে এসেছিলেন, অন্যদিকে দাঁড়িয়ে বামেদের অনেকে এসেছিলেন। রুদ্রনীল ঘোষ দীর্ঘদিন ধরে তার সঙ্গে অভিনয় করেছেন, যদিও তিনি অর্থাৎ বিজেপি প্রার্থী, তবুও সমস্ত রাজনীতির ঊর্ধ্বে এসে বন্ধুত্বকে অর্থাৎ বন্ধুর সঙ্গে শেষবার দেখা করার জন্য এই মুহূর্তে শেষ যাত্রায় প্রচুর মানুষজন তারা শেষ যাত্রায় সামিল হয়েছেন। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি সৌরভ দাস, স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস, তারা প্রত্যেকেই রাস্তায় নেমেছেন। তাদের যে অর্থাৎ একটাই বক্তব্য, অর্থাৎ শেষবারের জন্য রাস্তায় নামার পর যে ছবি দেখতে পাচ্ছি আমরা এখনো, এই যে শেষ যাত্রা চলছে, শেষ যাত্রার সামনে আমরাও রয়েছি এবং প্রচুর মানুষজন ইতিমধ্যেই হাঁটছে রাস্তায়। তারা শেষবার দেখার জন্য রাহুল বন্দ্যোপাধ্যায়কে তার বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন। অন্যদিকে দাঁড়িয়ে ছবি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, কারণ যেভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গতকাল, যেখানে তালছাড়িতে শুটিং করতে গিয়ে কার্যত বিপদের মুখে পড়েন তিনি এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সামনে এসেছে, অর্থাৎ যখন শুটিং চলছিল সেক্ষেত্রে পারমিশন নেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টা অবশ্যই ছিল। অন্যদিকে দাঁড়িয়ে বারংবার যে অভিযোগ করা হচ্ছে কোনো রকম পারমিশন না নিয়ে সমুদ্রের মধ্যে গিয়ে শুটিং করার একটি বিষয়। অন্যদিকে তার যে সহ অভিনেত্রী ছিলেন সেই শ্বেতা, তিনিও যেমনটা বলেছিলেন যে তিনিও জলের মধ্যে পড়ে গেছিলেন। তবে পুলিশ যেমনটা মনে করছে গতকাল বিকেল 5:30টার সময় কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু যে ছবি আমরা দেখতে পাই, অর্থাৎ প্রায় 35 থেকে 40 জন কাস্ট ক্রিউয়ের প্রত্যেকে ছিলেন শুটিং এর সময়, এবং তাদের মধ্যে থেকে যেমনটা বিভিন্ন সময় এই সময় লাইভের তরফে যখন যোগাযোগ করা হয় ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে, তারা যেমনটা জানান যে কোথাও গিয়ে কিন্তু 35 থেকে 40 জন তাদের ক্রিউতে ছিলেন। অন্যদিকে বাঁচানোর জন্য প্রায় 10 থেকে 12 জন তারা ঝাঁপিয়ে পড়েন, যদিও সেটাকে বাঁচানো গেলেও কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা হয় না। এবং তারপরেই কিন্তু কার্যত তাকে যখন জল থেকে বার করে আনা হয়, অর্থাৎ রাহুল বন্দ্যোপাধ্যায়কে, তিনি কিন্তু কার্যত অর্থাৎ তার শরীরে তখন ততক্ষণে কিন্তু আর কোনো সার নেই। এবং তারপরে যখন তাকে নিয়ে যাওয়া হয় দীঘা জেনারেল হাসপাতালে, দীঘা স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই চিকিৎসকরা তাকে একদিকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে দাঁড়িয়ে গতকাল রাত্রেবেলায় তাকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সকালবেলা যখন পোস্টমর্টেম করা হয় সেই রিপোর্ট অনুযায়ী তার শরীরে অতিরিক্ত পরিমাণে বালি প্রবেশ করেছে, যার জন্য তার ফুসফুস বেড়ে গিয়েছিল এবং যেই কারণে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তার মৃত্যু ঘটেছে। তবে শেষ যাত্রায় প্রচুর মানুষজন, ছবিটায় আরেকবার দেখা যাবে প্রত্যয় মুখোপাধ্যায়কে, প্রচুর মানুষজন তারা শেষ যাত্রায় সামিল হয়েছেন। তার সঙ্গে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, প্রচুর পরিচালকরা ইতিমধ্যেই তারা শুটিং ফ্লোর ছেড়ে এখানে এসেছেন তার সঙ্গে শেষ যাত্রায় সামিল হতে। প্রচুর অভিনেত্রী, প্রচুর সঙ্গীত শিল্পী, অনেকেই তারা আজকে এসেছেন, নাট্য জগতের অনেকে তারা আজকে এখানে এসেছেন। সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই যে অপূরণীয় ক্ষতি হলো বাংলা ইন্ডাস্ট্রিতে, এবং শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি না, গোটা বাংলার মানুষের জন্য যে অপূরণীয় ক্ষতি, তাতে কিন্তু প্রলেপ দেওয়া সম্ভব নয়। ক্যামেরায় প্রত্যয় মুখোপাধ্যায়ের সঙ্গে সুব্রজিৎ চক্রবর্তী, এই সময় কলকাতা।